তাহলে কি লাজুর শেষ ভরসা সুদেবও তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল লাজুকে? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলোর আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু তার শ্বশুরবাড়ি মানে সুদেবের কাছে ফিরে গেছে। কিন্তু লাজুকে দেখে তো সুদেবের বাবা মা সবার চক্ষু চড়ক গাছ। সুদেবের মা তো তাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেবে না, তাকে পুরো বের করে দিতে চায়, তাকে ধাক্কা মারে। আর সুদেব গো বেচারা কিচ্ছু বলতে পারে না, সাইডে দাঁড়িয়ে শুধু কাঁদতে থাকে। মানে সুদেব চায় মনে মনে যে লাজু থাকুক, কিন্তু সুদেব লাজুর হয়ে কিছু বলতে পারে না, মানে তার বাবা মায়ের এগেনস্টে গিয়ে কিছু বলতে পারে না। লাজুর সাথে তার শাশুড়ি এত খারাপ ব্যবহার করলে সে প্রচণ্ড জোরে কাঁদতে কাঁদতে সুদীপের কাছে গিয়ে দাঁড়ায়। আর সুদীপকে খুব জোরে জোরে বলতে থাকে, তবে তুমি তাই চাও তাই তো, যে আমি এখান থেকে চলে যাই? আমি কি এ বাড়ি থেকে চলে যাব? হ্যাঁ বা না, যে কোনো একটা বলো, এক্ষুনি উত্তর দাও আমাকে। সুদেব প্রথমবার কিছু না বললে লাজু আরও রেগে যায়, দিয়ে বলতে থাকে, তুমি বলবে কি আমি এখানে থাকবো না চলে যাব? তুমি যদি হ্যাঁ বলো আমি থাকবো, আর না বললে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। লাজু হয়তো ভেবেছিল সুদেব অন্তত বলবেন যে লাজু তুমি থেকে যাও, কিন্তু সুদেবও কাঁদতে কাঁদতে লাজুর দিকে তাকিয়ে বলতে থাকে, আমি চাই লাজু যে তুমি এই বাড়ি থেকে চলে যাও। হ্যাঁ, আমি এটাই চাই। লাজু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, তার চোখ থেকে অনবরত জল পড়েই যাচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সুদেব কি এই কাজটা ঠিক করলো? মানে যেখানে লাজু একটা বিয়ে হয়ে এতটা সাহস দেখিয়ে তার বরের কাছে ফিরে আসতে চাইলো, ফিরে আসলো, সুদেব তাকে অ্যাকসেপ্ট করলো না শুধুমাত্র তার বাবা মায়ের ভয়ে। তার বাবা মা লাজুকে মেনে নেবে না এই জন্য। আমার তো মনে হয় সুদেবের লাজুকে বিয়েটা করা ঠিকই হয়নি। যে বিয়ে করে বইয়ের দায়িত্ব নিতে পারে না, তার বিয়েটা করার কিসের দরকার ছিল? তোমাদেরও কি সেটা মনে হয়, বা অন্য কিছু মনে হলেও কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।